নমস্কার বন্ধুরা, লাভ ইয়োরসেলফ চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আপনাদের রান্না দেখাবো মুড়িঘণ্ট। আপনারা অনেকেই জানেন মুড়িঘণ্টটা কীভাবে বানাতে হয়, তবুও আমি আমার মতন করে আজকে দেখাবো। কিছু সবজি নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, একটু কিশমিশ, পেঁয়াজ এসব নিয়েছি। আর দুটো বড় বড় রুই মাছের মাথা নিয়েছি। মাথাগুলো ভালো করে ভেজে নিলাম। এবার একটু চাল নিয়েছি, চালটা সরু লম্বা লম্বা চাল। সেই চাল নিয়ে একটু ধুয়ে ভালো করে ভাতটা ফুটিয়ে নেব। আর তার আগে সবজিগুলো একটুখানি ভেজে নেব। ভালো করে ভেজে নেব, একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে, যাতে সিদ্ধও হয় এবং ভাজা ভাজা হয়ে যায়। আমরা ঘরেতে এইভাবে অনেক রকমভাবেই রাইস করে থাকি। মুড়িঘণ্টটা একটু অন্য রকমের। তো আজকে যখন মাছটা পেলাম, দেখে মনেই হয়েছিল যে মুড়িঘণ্ট বানিয়ে ফেলবো। কড়াই দিয়ে দিয়েছি একটু সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা সব রকম দিয়ে যখন একটু নাড়াচাড়া করলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে একটু দিয়ে দিতে হবে আদা বাটা। তো আদা বাটাও দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নাড়তে থাকলাম। এবার মুড়োগুলো দিয়ে ভালো করে ভাজবো। ভাজাই ছিল মুড়োগুলো, এবার একটু ভেঙে নিয়ে ভাজবো। একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো মুড়োগুলো। দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পুরো। তারপর এবার দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে মুড়ো সবজি সমস্ত রকম একসাথে হয়ে যায়। এবার দিয়ে দিলাম ভিজানো কিশমিশগুলো। তারপর হাতায় করে এক হাতা করে চাল তুলে একটু দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম, কারণ চালগুলো না হলে ভেঙে যাবে। পরে চাল বেশি করে ঢেলে দেব। আগে একটুখানি মশলাগুলোর সাথে, সবজিগুলোর সাথে চালটা ভালো করে করে নিলাম। এবার পুরো চালটাই দিয়ে দিয়েছি। পুরো চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে জিনিসটাকে। যেমন আমরা ফ্রায়েড রাইস করি জানি। মিক্সড করে নেবার পর একটু নুন মিষ্টি তো দিতেই হবে, সেটা তো আমাদের জানাই আছে। এরপর আমরা দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা এবং একটু গাওয়া ঘি। গাওয়া ঘিটা একটু বেশি করে দিলে বেশ গন্ধটা সুন্দর আসে। হয়ে গেছে মোটামুটি। এবার সুন্দর করে নেড়ে নিতে হবে। আমাদের মুড়িঘণ্ট রেডি। একটি পাত্রে আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা মুড়িঘণ্ট কেমনভাবে করেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমার এই মুড়িঘণ্টটা রান্না করে দেখবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে সাজিয়েছি, সাজানোটা কেমন হয়েছে সেটা অবশ্যই আগে বলবেন। তো মুড়িঘণ্ট তো আমার বেশ লাগে। আপনাদের কেমন লাগে বলুন তো? আজকের রাতে এটা দিয়ে মেনুটা সারলাম। তো চলুন, আজকের মতন শুভরাত্রি। বাই বাই।